আমরা এবার কথা বলে নেব যে এই পারগাতি দারুল উলুম সিদ্দিকিয়া ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি, ওনার এই অক্লান্ত পরিশ্রমে এই পারগাতিতে একই বছরে দুটি জিনিস উপহার দিলেন পারগাতি। প্রথমে মসজিদে আসা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাদ্রাসা, সুসজ্জিত মাদ্রাসা এবং আধুনিক শিক্ষা, যিনি শিক্ষার সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষারও ব্যবস্থা আছে। এবং যারা শিক্ষক যারা ছিলেন তারা বললেন যে শিক্ষাটা ঠিক কীভাবে দেওয়া হবে, থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু বললেন। আমরা এবারে কথা বলে নেওয়ার চেষ্টা করব মাহবুবুর রহমান নাদভী সাহেবের সঙ্গে, যিনি এই কর্মকাণ্ডের সমস্ত রকমের অ্যাকচুয়ালি নায়ক বললেই ভুল হবে না, উনি সব কিছু করেছেন। আপনারা যেমন আপনাদেরকে বলেছি আগে যে এলাকায় একজন ছেলে থাকলে এলাকায় যেমন উন্নয়ন হয়, সেই রকমইভাবে আমরা এই জায়গায় পেয়ে গেছি। এই মাহবুবুর রহমান নাদভী সাহেবের নেতৃত্বে ওনারই কয়েকজন ওনারা অক্লান্ত পরিশ্রমে আজকে এই পারগাতি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটায় ধান মাঠ এবং এই জায়গা ভাগাড় টাইপের ছিল, সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে এত সুন্দর করে গড়ে তুলেছে যে সেই জায়গাটায় মানুষ আসলে হয়তো যেতে ইচ্ছা করে। আমরা ওর সঙ্গে কথা বলে নেব কীভাবে সম্ভব। একই প্রথমে মসজিদ বহু টাকা দেখেন ভাই, আমাদের যে প্রতিষ্ঠানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিষ্ঠানটা খুব অল্প সময়ের মধ্যে, এই 3 বছরের মধ্যে যা কিছু আপনারা দেখছেন, এই বিল্ডিং দেখছেন, এখানে মাটি জমিন দেখছেন, জমিন কেনা থেকে শুরু করে নিয়ে আর এখানকার যে বিল্ডিং, এখানে মাটি ফেলাতে শুরু করে নিয়ে আল্লাহ তাআলার অশেষ কৃপা মেহরবানি করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে দুর্দিনের মধ্যে থেকেও মানে দুর্ভিক্ষের মধ্যে থেকেও আল্লাহ তাআলা এত কোনো কাজ করিয়ে নিলেন, লক্ষ লক্ষ মানে পয়সা ব্যয় করার আল্লাহ তাআলা তৌফিক দিলেন যে 1 বছরের ভিতরে আমরা যে আল্লাহ তাআলা আমাদের সাথী বন্ধুদেরকে নিয়ে এই মসজিদ একটা মানে আপনারা দেখছেন আপনাদের সামনে যে মসজিদ আছে, ওই মসজিদটা মানে আগামী মানে গত মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে উদ্বোধন হয়েছে। আর আজকের এই যে 30শে ডিসেম্বর তার ওই বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবিশাল বিল্ডিং, এখানে 12টা কামরা আছে, শিক্ষক থাকা থেকে নিয়ে ছাত্র থাকা থেকে নিয়ে 12টা কামরা আছে। এবং আগামীতে আমাদের যে পরিকল্পনা যে আছে, পাশে আরও এটা মানে 112 ফুট লম্বা বিল্ডিং, দীর্ঘ বিল্ডিং হয়েছে, ওর পাশে আরও 130 ফুট মতো আছে ওই সাইডে মানে দক্ষিণ সাইডে, ওখানে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে ওখানে বিল্ডিং শুরু হবে। সবথেকে বড় মানে আমাদের চিন্তাভাবনা এটা আছে যে আগে মানে দক্ষিণ সাইডে একটা জায়গা আছে, সেখানে দারুল কোরআন, সুন্দর করে একটা দারুল কোরআন হবে, চাঁদের মতো দেখতে হবে, 3 তলা মানে বিশিষ্ট হবে, পানির উপরে থাকবে। বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, দেখেছি যে পানির উপরে মানে বিভিন্ন রকম মানে খারাপ মানে জিনিস, খারাপ মানে ঘোরার জন্য লালাপ্পা করার জন্য জিনিসগুলো হয়, ওখানে গিয়ে আমি ওয়াদা করেছি যে সেই সময় জায়গাগুলো পানির উপরে ঘোরা থাকে, পার্কিং মানে পার্ক থাকে, সেই জায়গাতে আমরা মানে দারুল কোরআন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে মানে কাশিস আজমত, যে আল্লাহ তাআলা কোরআনের যে বরকত, ওই বরকতপূর্ণ যে জায়গা একটা মানে কায়েম যেন আল্লাহ তাআলা করিয়ে দেয়। এইভাবে আমার সাথী বন্ধু যে হাবিবুর রহমান সাহেব আছেন, কারি আব্দুর রহমান সাহেব আছেন, মাওলানা শফিকুল সাহেব আছেন, মাওলানা আমাদের মানে যে সমস্ত শিক্ষকরা আছেন সবাই আমার মানে সহযোগিতা ওনারা আছেন, হাফেজ মারুফ সাহেব আছেন, হাফেজ ইমরান সাহেব আছেন, হাফেজ মেহরাজ সাহেব আছেন, হাফেজ মুন্নাফ সাহেব আছেন, হাফেজ ইনসান সাহেব আছেন, হাফেজ মুশিউর রহমান সাহেব আছেন, সব আছেন এনারা, মাস্টার আখতারুল সাহেব আছেন, মাওলানা শাহিদুল সাহেব আছেন, এরা সবাই আমার সহযোগিতা আছেন এখানে যে একটা সুস্থ পরিবেশ। আর আগামীতে আমরা এই পরিকল্পনা নিয়েছি একটা কোরআনের একটা মুসলমানদের কোরআন একটা পরিক্রমা করার, তার সাথে সাথে আগামী থেকে একটা মানে সুন্দর মানে কেরাতের একটা বিভাগ খোলা হবে, যাতে করে দূর দরাজ থেকে ছেলে সুন্দর মানে কেরাত শিখে এবং কোরআনের বাণী পৃথিবীর কোনায় কোনায়, পৃথিবী শুধু মানে ভারতবর্ষ নয়, বাংলা নয়, ভারতের বাইরে বহির ভারতে এবং ফরেনের মধ্যে গিয়ে যেন কোরআনের আওয়াজটাকে, কোরআনের পায়গামটাকে পৌঁছাতে পারে। তাই পরিকল্পনা নিয়েছি আমরা। গত রাত্রে আমরা কারি হাবিবুর রহমান সাহেব, কারি আব্দুর রহমান সাহেব আমরা বসে অনেক দীর্ঘ সময় আলোচনা করেছি যে কীভাবে আগামীতে আমরা মানে কেরাত ডিপার্টমেন্ট খুলতে পারি, কীভাবে আমরা মুসলমানদের কোরআন করতে পারি, সেভাবে চিন্তাভাবনা নিয়েছি। ইনশাআল্লাহ আমরা এই জন্য আমরা আজম করেছি, এরাদা করেছি, ওয়াদা করেছি যে আল্লাহ তাআলার কাছে যেন এই কাজগুলো হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে আমরা ভরসা রেখেছি। ওই জন্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসে আনা ইনদাজ্জান্নি আবদি বিহি, আনা ইনদাজ্জান্নি আবদি বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আমার বান্দার গোমানের সাথে আমি আছি। আমার বান্দা যেরকমভাবে গোমান করবে ধারণা করবে, আমি আল্লাহ সেভাবে ফায়সালা করে দিই। আল্লাহ তাআলা যে সমস্ত বিল্ডিংগুলো আপনি দেখছেন, মাদ্রাসা দেখছেন, বিল্ডিং দেখছেন, মসজিদ দেখছেন, এটাকে
মানে দ্রুত গতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজটাকে পৌঁছে দিচ্ছেন, আল্লাহ তাআলা আগে নিয়ে যাবে, এটা আল্লাহর কাছে ভরসা আছে, আশা আছে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মক্ষেত্রে যেতে হয়, আমরা দেখেছি বিশেষ করে ছেলেদের শিক্ষার জন্য বিভিন্ন রকম মাদ্রাসা দিচ্ছে ভাই। ইসলামে পরিষ্কার আছে যে ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলাদেরও শিক্ষার একটা প্রয়োজন আছে। বিশেষ করে সেই জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ছেলেদেরকে শিক্ষিত করানো হচ্ছে মাদ্রাসা আরবি থেকে যায়। তো আপনারা যেমন সুন্দর মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, সেই জায়গায় মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা আমাদের কয়েকটা পরিকল্পনা আমাদের সামনে আছে। একটা পরিকল্পনা হল এই যে ক্যাম্পাসটা আপনারা দেখছেন, এই ক্যাম্পাসটা শুধুমাত্র হিফজ কেরাত, হিফজের ওপরে মানে স্পেশাল হিফজের সাথে সাথে এবং কেরাতের বিভাগ থাকবে। পরবর্তীতে আমরা এই আমাদের মধ্যে আমাদের সাথী বন্ধুদের সাথে মানে হাইবুর রহমান সাহেব, সাথী আব্দুর রহমানের সাথে আমরা আলোচনা করেছি, মহাশঙ্কর সাহেবের সাথে আলোচনা করেছি যে অন্য একটা বিভাগ হবে, অন্য একটা মানে ক্যাম্পাস হবে, সেখানে ছেলে মানে আলিমিয়াতের কোর্স মাওনা করতে হবে। তার সাথে সাথে স্কুল থাকবে, একটা হাসপাতাল থাকবে এবং মহিলাদের জন্য আমার মা বোনদের জন্য একটা সুন্দর মনোরম পরিবেশ, যেটা পরিবেশ আমরা তৈরি করেছি, যেটা হয়েছে এইভাবে একটা মহিলাদের জন্য মা বোনদের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে আমরা আমাদের এরাদা আছে, নিয়ত আছে, আমরা পরবর্তী করবেন। এই মহিলাদের শিক্ষা যেটা বললেন আপনি মামুনিদের জন্য করবেন, এইটা কবে নাগাদ সম্ভব হবে? এটা আমরা চেষ্টা করবো যে 2-4 বছরের মধ্যে আমরা শুরু করতে পারি সেরকমভাবে। আমার এখন থেকে খুশির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা যেমন জানেন যে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও শিক্ষার একটা প্রয়োজন আছে। অবশ্যই আমরা এটা জানি যে আমরা মানে আর্থিক দিক থেকে মানে অন্য সমস্যার দিক থেকে আমরা আগে বাড়তে পারিনি। আমরা ভিতরে নিয়ত আছে, এরাদা আছে, বা আমরা মেহনত চালিয়ে যাচ্ছি। মা বোন যখন তৈরি, আমার মা এবং বোন যখন তৈরি হয়ে যাবে, বলা হয়েছে মারা হলে একটা মানে মাদ্রাসা, মায়ের কোল হলো মাদ্রাসা, সেটা আমরা চেষ্টা করব দিনের সাথে এবং জেনারেল শিক্ষার সাথে অল্প সময়ের মধ্যে সুন্দর থেকে সুন্দর আলেমা হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তার একটা পরিকল্পনা দেখেছি আমরা। পরবর্তী চিন্তাভাবনা আমাদের মাথা আছে, সেটা করবো। একটা মসজিদ সুসজ্জিত এবং একটা মাদ্রাসা হয়েছে, বিভিন্ন রকম আরও আপনি পরিকল্পনা বলছেন। তো কেমন পরিকল্পনা আছে 1-2 বছরের মধ্যে আপনার মাদ্রাসায় কত ছাত্র? আমি এরাদা করেছিলাম আল্লাহ তাআলা যাদের ভরসা করে এরাদা করেছিলাম যে 2023-এর মধ্যে এখানে বিল্ডিং হবে, এখানে মানে দারুল ইকামা হবে, হোস্টেল হবে, মসজিদ হবে। আল্লাহ তাআলা দুটো কাজ আল্লাহ পুরো করে দিয়েছেন। পরবর্তীতে আগে এই বিল্ডিংটা টেনে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, দারুল কোরআন করার পরিকল্পনা আছে। আরও মানে 2-1 বছরের মধ্যে 2025-26-এর মধ্যে আল্লাহ তাআলা এই কাজগুলো করিয়ে দেয়। আল্লাহকে দোয়া করছি আল্লাহ তাআলা কাজ করে। আমার সাথী বন্ধুর সাথে আলোচনা করা হয়েছে, যে সমস্ত সহযোগিতা করেছেন, যারা আর্থিক সহযোগিতা করেছেন, মালি তাউন করেছেন, তাদের সাথেও সহযোগিতা আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা 2 বছর 3 বছরের মধ্যে আমরা পুরো ক্যাম্পাসটা মানে 1 থেকে নিয়ে যারা 5টা ছেলে মানে ছাত্র রাখতে পারি, তালাবা রাখতে পারি, সেরকম একটা চিন্তা ভাবনা রেখেছি। যে আপনার ছাত্র যারা আসছে এদের মধ্যে কি কোনো পয়সা করি এরকম কোনো ব্যাপার আছে যে ভর্তির পয়সা? এত অনেকে মানুষ আছে অনেক জায়গায় ভর্তি হতে পারে না পয়সার জন্য, তারা না এখানে আমরা যে হিসাবে ওদের মানে পরিষেবা দিয়ে যাচ্ছি, খাবার থেকে, থাকা থেকে, পড়াশোনা থেকে, শিক্ষকের বেতন থেকে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি, মানে 10 ভাগেরও 1 ভাগ আমরা মানে ওদের কাছে অধিকার বা ওদের কাছে আমরা মানে যে চার্জ নেওয়া হয় না। মানে গরিব, এখানে গরিব আছে, এতিমও আছে, অনেক গরিবও আছে, দুস্থ মানুষও আছে। শিক্ষকের যারা স্বাবলম্বী আছে তাদের কাছে কত নেন? যারা দিতে পারে, যারা স্বাবলম্বী, যারা দিতে পারে, যারা মানে শান্তি তারা সাহায্য আমাদের করছেন। 10% বললে ভুল হবে না, 10% মতো ভুল আমাদেরকে সহযোগিতা করছে। 10% বলতে তো মাসে তারা কত টাকা? মাসে 300 আছে, 400 আছে, 500 আছে, কেউ 1000 আছে। যারা দরিদ্র দরিদ্র একদম ফ্রি, একদম তাদের ফ্রি। আর যারা মানে ভালো পড়াশোনা করতে পারে, মেধাবী ছাত্র, তাদের জন্য পুরো ফ্রি করা, এই 3 জন্য পুরো ফ্রি করা। যারা আপনাদের মাদ্রাসায় আসবো ভাবছে, আজ যাবো কি যাবো না, গেলে ঠিক ছেলে মেয়ে মানুষ হবে কি হবে না, শিক্ষা পাবে কি পাবে না, তাদের জন্য কি বলবেন? আমাদের যিনি হেড কারি সাহেব, কারি আব্দুর রহমান সাহেব, উনি বলে গিয়েছেন, কারি হাইবুর রহমান সাহেব উনি বলে গিয়েছেন যে আমরা মানে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকার করেছি যে একটা বলেছি মানে সন্তান আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, ওদের আগে বাড়ানো, ওকে মানে আগে নিয়ে যাওয়ার, সুন্দর কারি বানানো, সুন্দর হাফেজ বানানোর চিন্তাভাবনা আমাদের আছে। সন্তান আপনাদের, আর আমাদের প্রচেষ্টা মেহনত করে তাদেরকে মানে সুন্দর থেকে সুন্দর আন্তর্জাতিক লেভেলে আর দেশ এবং বিদেশে গিয়ে যাতে তারা আমার নাম করতে পারে, সুনাম করতে পারে এবং তাদের নাম উজ্জ্বল হতে পারে। যেরকম আমরা আমাদের পাশাপাশি মানে রাষ্ট্র দেখেছি, বাংলাদেশের ছেলেরা গিয়ে বিভিন্ন আরব মানে বিশ্বে গিয়ে তারা জয়ী হয়, তারা বিভিন্ন রকমের নাম্বার অর্জন করে। সেইভাবে আমরা চাইছি যে এখান থেকে ওইরকমভাবে তারা